জি স্যার। যেটা বলতেছিলাম যে সাইজ টিয়ানের কাউন্ট বেশি হবে খালেক নাকি আনসাইজ টিয়ানের কাউন্ট বেশি হবে? স্যার আমি গত ছিলাম না স্যার, আমার মনে হয় স্যার সাইজ ডিএনএ কাউন্টে বেশি হবে স্যার। গত ক্লাসে ছিল না মনে হয়, তুমি ছিলা? না স্যার, গত ক্লাসে ছিলাম না স্যার, কম্পিউটার একটু সমস্যা ছিল। ও আচ্ছা আচ্ছা। এত মানে তোমরা কিছুই শিখোনি আর কি, কি বুঝাবো বলো? আচ্ছা এই প্রবলেমটা দেখো তো কি বলা আছে। The weight of a size tian on a beam was found to be 82.5 পাউন্ড। এটা হলো সাইজ টিয়ানের মানে একটা বিমে যে সাইজ টিয়ান আছে সেটার যে ওয়েট সেটা দেওয়া আছে কত তোমার 82.5 পাউন্ড। The beam contains 1050 years of warp। ঠিক আছে, বিমের যে ওয়ার্পের যে লেন্থ সেটা দেওয়া আছে 1050 ইয়ার্স। ঠিক আছে, একটা যে এন্ড, ঠিক আছে, একটা ওয়ার্পের যে দৈর্ঘ্য সেটা 1050 ইয়ার্স। হুজ কাউন্ট বিফোর সাইজিং ওয়াজ 50। এটা দেখো মানে সাইজিং এর পূর্বে তার কাউন্ট ছিল কত, 50। ইফ দ্য নাম্বার অফ এন্ডস ইন ওয়ার্প ইজ 3000, যদি কিনা এই বিমে তোমার যে এন্ড সংখ্যা ওয়ার্পের সংখ্যা সেটা 3000 হয়, সেক্ষেত্রে ক্যালকুলেট করবা কি, দ্য ওয়েট অফ সাইজ অন দা ইয়ার্ন। ঠিক আছে, মানে ওয়েট অফ সাইজ অন দা ইয়ার্ন, কি পরিমাণ সাইজ সাইজ ম্যাটেরিয়াল ইয়ার্নে অ্যাপ্লাই করা হয়েছে তার যে ওয়েট সেটা বের করবা। দ্য পার্সেন্টেজ অফ সাইজ পুট অন দা ইয়ার্ন, এবং কত পার্সেন্ট মানে সাইজ, কত পার্সেন্ট সাইজিং করা হয়েছে আর কি। ঠিক আছে, আর হলো তোমার কাউন্ট অফ দা সাইজ টিয়ান, কাউন্ট অফ দা সাইজ টিয়ান মানে সাইজ টিয়ানের কাউন্ট। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু আনসাইজ টিয়ানের কাউন্ট দেওয়া আছে, তোমরা বের করবা কি সাইজ টিয়ানের কাউন্ট। ঠিক আছে, বোঝা গেছে মানে কোশ্চেনটা বোঝা গেছে? কোশ্চেন বোঝাও কিন্তু একটা ইয়ে আর কি। কোশ্চেন বুঝতে পারছো জসিম? জি স্যার, বুঝতে পারছি। এখান থেকে দেখো ফার্স্টে কি বের করছে, দেখো দ্য ওয়েট অফ সাইজ অন দা ইয়ার্ন। এখন ইয়ার্নে কি পরিমাণ সাইজ অ্যাপ্লাই করা হয়েছে তার ওয়েট, সেটা কি হবে তাহলে আমরা যদি ওয়েট অফ সাইজ টু ওয়ার্প আর মাইনাস ওয়েট অফ আনসাইজ টু ওয়ার্প দুইটা যদি মাইনাস করি সেক্ষেত্রে কি পাবো আমরা? ওয়েট অফ সাইজ টু ওয়ার্প পাবো না আমরা? ওয়েট অফ সাইজ, কি পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল ইয়ার্নে অ্যাপ্লাই করা হয়েছে সেটা পাবো। দুইটা মাইনাস করলে হবে ওয়েট অফ সাইজ টু ওয়ার্প আর ওয়েট অফ আনসাইজড ওয়ার্প। ঠিক আছে, ওয়েট অফ সাইজ টু ওয়ার্প আর মাইনাস ওয়েট অফ আনসাইজড ওয়ার্প, দুইটা বের করি তাহলে ওয়েট অফ আনসাইজড ওয়ার্পটা বের করি। ঠিক আছে, ওয়েট অফ আনসাইজড ওয়ার্পটা বের করছে কি ফর্মুলা দিয়ে, কাউন্টের ফর্মুলা দিয়ে। ঠিক আছে, কাউন্টের ফর্মুলা আমরা জানি, যেহেতু এটা ইনডাইরেক্ট সিস্টেমে কাউন্ট দেওয়া আছে, সো মানে আনসাইজড আনসাইজড টিএন এর কাউন্ট কিন্তু দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে, 50 দেওয়া আছে, এবং সেটা 50টাতে কিসে দেওয়া আছে তোমার ইনডাইরেক্ট সিস্টেমে, যেহেতু 50টা ইংলিশ কাউন্ট। ঠিক আছে, সো আমরা ইনডাইরেক্ট সিস্টেমের যে ফর্মুলা সেটা ব্যবহার করবো আমরা। সেটা কি মনে আছে? এন সমান কি হবে? এল ইন্টু ছোট হাতের ডাব্লিউ ডিভাইড বাই ছোট হাতের এল ইন্টু বড় হাতের ডাব্লিউ। এখন এখানে তোমার দেখো কি কি দেওয়া আছে, এখন ওয়েট অফ আনসাইজড ওয়ার্প সেটা ওয়েটটা বের করবো, তাহলে এখানে এন দেওয়া আছে তাই না, আনসাইজড আনসাইজড যে ওয়ার্প সেটার কাউন্ট দেওয়া আছে, কত দেওয়া আছে তোমার 50 দেওয়া আছে, তার মানে এটা এন সমান হবে 50। ঠিক আছে, আর এইটা দেওয়া আছে কিন্তু দেখো এলটা দেওয়া আছে কত বলো তো জসিম, বলো এলটা কত দেওয়া আছে?
বলো স্যার তিনটা কত দেওয়া আছে? 1050। হ্যাঁ 1050 হবে নাকি এটার সাথে আর কোনো কিছু মাল্টিপল করতে হবে? স্যার ওই 840। কেন 840 দ্বারা মাল্টিপল করবে কেন? 840 তো তোমার ছোট হাতের L। ও ছোট হাতের L, হ্যাঁ। এটা কি 1050 মিটার বলছি একটু না প্রশ্নটা দেখি। দেখো স্যার ওই নাম্বার অফ ইঞ্চ। হ্যাঁ ওইটা এটা দ্বারা গুণ করতে হবে কারণ এটা হলো একটা ইয়ানের জি স্যার। কিন্তু সাইজ করবা তো 3000 ইয়ান তাই না? 3000 ওয়ার্প ইয়ান। সংখ্যাটা কত? 3000। এন্ড সংখ্যা হলো ওয়ার্পের সংখ্যা হলো 3000। সো 3000। 50 এলটা হবে 1050 ইনটু 3000 আর কি। 3000। আর এই ছোট হাতে ডাব্লিউ কত হবে? এটা তো সহজ। ছোট হাতে ডাব্লিউ কি মানে ইনডাইরেক্ট সিস্টেমের যে কাউন্টের যে এইটা ডেফিনেশন সেটা কি? ইনডাইরেক্ট সিস্টেমে ছোট হাতে ডাব্লিউ আর ছোট হাতে রেল কত হবে? ইউনিট ওয়েট অফ দ্য সিস্টেম, ছোট হাতের ডাব্লিউটা। হ্যাঁ ইউনিট ওয়েট অফ দ্য সিস্টেম। এটা কত? 1 পাউন্ড না ইংলিশ? জি 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 স্যার। আর আর ছোট হাতের রেল কত হবে? এটা 840। 140। হ্যাঁ good. আর এটা তো আমরা বেরই করবো তাই না? এটা তাহলে এটার ওয়েটটা কি হবে? ওয়েট অফ আনসাইজড ওয়ার্ক তাই না? ওয়েট অফ আনসাইজ, জি স্যার। এখন দেখো এই যে ওইটাই কিন্তু এখানে বের করা হয়েছে। দেখো 1050 ইন্টু 3000 ইন্টু 1 তো দরকার নেই, আর 840 ইন্টু 50 এন টাইপ আসে আসলে 50 হবে তাই না? তাতে কত আসছে আমার আনসার? মানে ওয়েট অফ আনসাইজড ওয়ার্ক 75 পাউন্ড। ঠিক আছে, এটা কিন্তু পাউন্ডে হবে কারণ এটা তোমার পাউন্ডে ছিল। এটা পাউন্ড যেহেতু এটা পাউন্ডে আসবে। ঠিক আছে, আর এটা ইয়ার্ড আর এটাও তো ইয়ার্ড আছে, সো এখানে আমার কোনো কিছু কনভার্সনের দরকার নেই। ঠিক আছে, সো এখানে 75 পাউন্ড। এখন দেখো এখানে তোমার দেওয়া আছে কি, এই যে প্রথম যে ওয়েটটা এটা কি মানে সাইজড ওয়ার্পের ওয়েট না এটা, নাকি আনসাইজড ওয়ার্পের ওয়েট? স্যার এই আনসাইজ। যে এটি কেন আনসাইজড কেন? তো ওয়েট অফ সাইজ টিয়ান অন এ বিম। স্যার এই যে ওয়েট অফ বিফোর, ওই বিফোর ওই যে বিফোর সাইজিং। সেটা তো বিম কন্টেন্স এত 150 ইয়ার্স অফ ওয়ার্ক হুজ কাউন্ট বিফোর সাইজিং ওয়াজ 50। এটা তো কাউন্ট মানে বিফোর সাইজিং এ তার যে কাউন্ট সেটা 50 দেওয়া আছে। আমি বলতেছি এই যে যেটা দেওয়া আছে দ্য ওয়েট অফ সাইজ টিয়ান অন এ বিম ওয়াজ ফাউন্ড টু বি 82.5। এটা তো দেওয়াই আছে যে সাইজ। সিগলাসিলি করতে না কর, আমি ক্লাস করতেছি, ডিস্টার্ব হইতাছে, আমি কিচ্ছু বুঝতাছি না। এটা সাইজ ওয়ার্পের না, মানে সাইজ ওয়ার্পের ওয়েট দেওয়া আছে না 82.5। আর আমরা পাইলাম কি আনসাইজ ওয়ার্পের ওয়েট পাইলাম, দেওয়া আছে হলো সাইজ ওয়ার্পের ওয়েট, আর আমরা পাইলাম আনসাইজ ওয়ার্পের ওয়েট। দুইটা মাইনাস করলে কি হবে? ওয়েট অফ সাইজের ওয়েটটা পাবো না? কি পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করছি বুঝতে পারছো? জি স্যার। বাকি বাকি যারা কি বুঝতে পারছো? এটা হলো দেওয়া যেটা দেওয়া আছে সেটা হলো তোমার সাইজ টিয়ানের ওয়েট দেওয়া আছে, বিমে যে সাইজ 82 টিয়ান তার ওয়েট দেওয়া আছে 82.5। আর যেটা জি, পাইলাম আমরা এইমাত্র ক্যালকুলেশন করলাম সেটা হলো ওয়েট অফ এটা হচ্ছে আনসাইজড আনসাইজ। ওয়ার্ক। হ্যাঁ, তাহলে মানে কি সাইজিং এর ফলে কি ওয়েট বাড়বে না? জি স্যার। হ্যাঁ, এই যে এখন দুইটা মাইনাস করলে কি হবে? কি হবে? এটা হলো সাইজ ম্যাটেরিয়ালের যে সাইজ ওয়েট দিয়া। সেটা পাবো। ওয়েট অফ সাইজ ম্যাটেরিয়াল। ঠিক আছে, ওয়েট অফ সাইজ। তাহলে কি হবে? 82.5 মাইনাস 75 ইকুয়াল 7.5। তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম ওয়েট অফ সাইজ অন দা ইয়ার্ন। কি পরিমাণ ইয়ার্নে কি পরিমাণ সাইজ ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা হয়েছে সেটা হলো কত তোমার 7.5 পাউন্ড। ঠিক আছে, আর পার্সেন্টেজ অফ সাইজ পুট অন দা ইয়ার্ন। এখন পার্সেন্টেজটা কিভাবে বের করবো? এটা তো সহজ, মানে ওয়েট অফ সাইজ ডিভাইডেড বাই ওয়েট অফ আনসাইজড
ওয়ার্প মানে 7.5 এইটাই তো আমরা অ্যাপ্লাই করছিলাম সাইজ ম্যাটেরিয়াল, তাই না? কিসের উপর? 75 কি আনসাইজড ওয়ার্প, এটার উপরে আমরা 7.5 অ্যাপ্লাই করছি, তার মানে কত পার্সেন্ট অ্যাপ্লাই করছি? 10%, তাই না? এই 75 এর উপরে আমরা মানে 7.5 আমরা অ্যাপ্লাই করছি সাইজ ম্যাটেরিয়াল, তাই না? তাহলে ইনটু 100, এটা 100 দিয়ে গুণ করলে কি হবে? পার্সেন্টেজে পাবো। হ্যাঁ, পার্সেন্টেজ আমরা পেয়ে যাবো। তাহলে এটাই পার্সেন্টেজ অফ সাইজ অন দা ইয়ার্ন, 10% পাইলাম। এখন কাউন্ট, আমি যেটা বলতেছিলাম প্রথমে যে কোশ্চেনটা করছিলাম যে কাউন্ট কি তোমার বাড়বে না কমবে, সাইজিং এর ফলে কাউন্ট কি বাড়বে না কমবে ইনডাইরেক্ট সিস্টেমে? স্যার কমবে। কমবে, রাইট। তার মানে মোটা হবে, তাই না? মোটা হবে। সাইজিং করলে কি, যখন সাইজ ম্যাটেরিয়ালটা ইয়ার্নে অ্যাবজর্ব করবে তখন কি হবে? ইয়ার্নটা মোটা হবে না? জি স্যার মোটা হবে স্যার। মোটা হবে, কিন্তু ওয়েট বাড়বে। তো ইনডাইরেক্ট সিস্টেমে কি হবে? মোটা হলে কি হয়, কাউন্ট বাড়ে না কমে? স্যার কমে স্যার। কমে। এখন সেটা কিভাবে বের করবো, সেটা দুইটা ওয়েতে বের করতে পারো। তুমি কাউন্টের ফর্মুলা দ্বারা বের করতে পারো, অথবা এই যে যে ফর্মুলা, এই যে দেখো একটা ফর্মুলা আছে, কাউন্ট অফ আনসাইজড ইয়ার্ন ইনটু 100 ডিভাইডেড বাই 100 প্লাস পার্সেন্টেজ অফ সাইজ, এটা দ্বারা তুমি বের করতে পারবা, মানে দুইটা দ্বারাই বের করতে পারবা। কাউন্টের ফর্মুলা দ্বারা, এই ফর্মুলা দ্বারা বের করতে পারো, অথবা এই যে এইটা দ্বারা বের করতে পারো। ঠিক আছে, বুঝতে পারছো? বোঝা গেছে? এটা দেখো তো, নাহলে বলি আবার। কাউন্টটা কিভাবে বের করছে সাইজটা বের, যদি আমরা এই ফর্মুলা দ্বারা বের করতে চাই সেক্ষেত্রে কি করতে হবে, এখানে এল কত হবে? এল কিন্তু অ্যাজ ইট ইজ আগের ফর্মুলা আগের মতোই হবে। 3000 ইন্টু কি হবে তোমার 1050। 1050। হ্যাঁ, আর ডাব্লিউটা হবে 1, এল হবে কত, এক সরি 840 ইয়ার্স। খালি চেঞ্জ হবে কি, এই যে ডাব্লুটা আগে এখানে আমরা ব্যবহার করছিলাম কত ডাব্লু, এখানে যে ডাব্লুটা পাইছি মানে এখানে কি 75 হবে নাকি 75 ইয়া হবে 82.5 হবে, কি হবে বলো তো? এখানে ডাব্লুটা কি 82.5 হবে নাকি 75 হবে যখন আমরা সাইজ টি এর কাউন্ট বের করব? স্যার 82.5। আনসাইজটা তো হ্যাঁ ছিল 75 আর সাইজটা তো 82.5। হ্যাঁ 82.5 হবে, এটা হবে 82.5। আর যদি তুমি এখানে 75 দ্বারা করো সেক্ষেত্রে তো তোমার এই যে এই 50 চলে আসবে, বুঝতে পারছো? আর এটা জি যেহেতু তোমার সাইজ টিএন, তো সাইজ টিএন এর মানে যে ওয়েট সেটা ছিল কত 82.5, তো এটা দ্বারা করলে তোমার দেখবা 45.45 এটা চলে আসবে, এই রেজাল্টটা আসবে। আবার এই ফর্মুলা দ্বারা যদি করো সেক্ষেত্রেও এটি আসবে, 50 ইন্টু 100 ডিভাইডেড বাই 100 প্লাস 10। ঠিক আছে, 10টা কি, 10টা হলো পার্সেন্টেজ অফ সাইজ, কি পরিমাণ সাইজ সলিউশন মানে সাইজ ম্যাটেরিয়াল আমরা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, বোঝা গেছে? কারো কারো সমস্যা থাকলে বলো। কালেক্ট শুনতে পাচ্ছ? জি স্যার। সামির ক্যালকুলেটর ডান তো। আচ্ছা, এরপর আমরা আরেকটা প্রবলেমে যাই দেখি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো তো, এটা তো মানে দেখাইছিলাম আর কি নাকি? আচ্ছা দেখো, আচ্ছা গত ক্লাসে যারা আজকে আজকে তো অনেকেই নাই দেখলাম, 8 জন আছো। গত ক্লাসে কি সবাই ছিলা, মানে স্যার লাস্ট বিফোর? ম্যাথ গুলা যদিও আগে করানো হয়েছে কিনা জানি না, বা শেষ পর্যন্ত ছিলাম না, কিন্তু স্যার ম্যাথ গুলা যদি আবার করাইতেন তাহলে ভালো হইতো স্যার। আচ্ছা, এই যে লাস্ট যেটা করাইলাম সেটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ওইটা যদি বুঝতে পারো তাহলে ওই রিলেটেড প্রবলেম এর আগের গুলা আর কি
ঠিক আছে? তো আর তোমাদের স্লাইড গুলো পড়াইছি, দেওয়া হয়েছে, ওগুলো দেখবা। যদি ওই রিলেটেড যেগুলা বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে নক করবা। বাকি আগের যে 3-4টা প্রবলেম আছে না, সবই তোমার কিন্তু ওই রিলেটেড, মানে যেটা করাইলাম এই মাত্র। ঠিক আছে? আর এই যে একটু ডিফারেন্ট যেটা, সেটা এখন বলতেছি তাহলে। ঠিক আছে? দেখো এই যে 7 দেওয়া আছে, নাম্বার 7 যেটা, সেটা একটু দেখো তাহলে কি বলা আছে। এখানে দেখো তোমার অ্যাকচুয়াল প্রোডাকশন অফ এ হাই স্পিড slasher is 1500 yards per hour. এখানে অ্যাকচুয়াল প্রোডাকশন কত দেওয়া আছে তোমার? 1500 ইয়ার্স পার আওয়ার। ঠিক আছে? এই পার্সেন্টেজ অফ ইলংগেশন ইজ 0.5%, ওয়েস্ট অফ ওয়ার্ক 45 ইয়ার্স। ঠিক আছে? ইলংগেশন দেওয়া আছে কত? 0.5%, আর ওয়েস্ট দেওয়া আছে কত তোমার? 45 ইয়ার্স। তাহলে কি চাইছে? টাইম দ্যাট would be required to size set of 6 back beams containing 36,226 ইয়ার্স। বুঝতে পারছো? অঙ্ক যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা করার কোনো ব্যাপার নেই, আর বুঝতে না পারলে তখন কিন্তু সমস্যা হবে। ঠিক আছে? শুনতে পাচ্ছ সবাই? কথা শুনতে পাচ্ছ? হ্যালো? জি স্যার, শুনতে পাচ্ছি। এখানে একটা অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে কত তোমার? একটা হাই স্পিড স্ল্যাশার। হাই স্পিড স্ল্যাশার কি? এটা একটা সাইজিং মেশিন। ঠিক আছে? হাই স্পিড স্ল্যাশারটা হলো একটা সাইজিং মেশিন। এটার প্রোডাকশন দেওয়া আছে কত? 1500 ইয়ার্স পার আওয়ার। 1 ঘন্টায় 1500 ইয়ার্স সে মানে সাইজিং করতে পারে আর কি। ঠিক আছে? এটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে। ঠিক আছে? এখন অ্যাকচুয়াল প্রোডাকশন বেশি হবে নাকি ক্যালকুলেটেড প্রোডাকশন বেশি হবে বলো তো? ক্যালকুলেটেড। ক্যালকুলেটেড বেশি হবে, অ্যাকচুয়ালটা কম হবে, কারণ বিভিন্ন কারণে তোমার মেশিন বন্ধ থাকতে পারে, তাই না? সেক্ষেত্রে তোমার অ্যাকচুয়াল প্রোডাকশনটা ক্যালকুলেটেড থেকে কম হবে। এখানে দেখো তোমার ইলংগেশন দেওয়া আছে কত। মানে এখন যে এই যে আমি যে তোমার সাইজিং করব, সাইজিং করার সময় ইয়ার্ন গুলা কি টেনশনে রাখা হয় না, নাকি লুজ রেখে সাইজিং করা হয়? হুম বলছিলাম কিন্তু যখন তোমাদের মানে সাইজিং থিওরিটিক্যালি পড়ানো হয়েছিল, এর আগে থিওরিটিক্যাল কথাবার্তা বলা হয়েছে না? বলো, সাইজিং কি লুজ অবস্থায় করা হয় নাকি টেনশন অবস্থায় করা হয়? হুম জসিম? স্যার টেনশন অবস্থা, হ্যাঁ, টেনশন অবস্থায়, অবশ্যই টেনশন অবস্থায় করা হয় সাইজিং। নয়তো তো তোমার ছিঁড়ে যাবে। টেনশন তো তোমার রাখতেই হবে, মানে লুজ রাখলে, লুজ তো রাখা যাবেই না, তাহলে কি হবে? ইয়ার্ন গুলো জি, একটার সাথে আরেকটা লেগে যাবে লেগে আর কি, যাবে। জড়ো হয়ে যাবে। তো লুজ এই যে টেনশন অবস্থায় রাখবা, এখন ম্যাক্সিমাম টেনশনও রাখা যাবে না, আবার মিনিমাম টেনশনও রাখা যাবে না। এটা অপটিমাম একটা টেনশন তোমার ফলো করতে হবে। ঠিক আছে? মেনটেন করতে হবে। তো অপটিমাম টেনশন যখনই মেনটেন করবে তখন কিন্তু ইয়ার্নটা কি একটু হয়ে যাবে না, এক্সটেন্ড হয়ে যাবে না? এক্সটেন্সিভলি মানে একটু কি হবে, তার লেন্থ কিন্তু বাড়বে না, নাকি কমবে, নাকি বাড়বে সেম অবশ্যই। থাকবে? অবশ্যই বাড়বে, তাই না? তো এইটাই, ওই যে তোমার ইলংগেশন যেটা, সেটা দেওয়া আছে কত? 0.5%। মানে 100 ইয়ার্স যদি তুমি করো, সাইজিং করো, সেক্ষেত্রে 0.5 ইয়ার্স কি হবে, সেটা এক্সটেন্ড করবে আর কি, ওই যে মানে টেনশনে রাখার জন্য। ঠিক আছে? ইলংগেশন দেওয়া আছে কত তোমার? 0.5%। আর ওয়েস্ট দেওয়া আছে ওয়েস্ট অফ ওয়ার্ক। এখন ওয়ার্ক ওয়েস্ট, এটা কেন ওয়ার্পের ওয়েস্ট হতে পারে না? বিভিন্ন কারণে ওয়ার্পের ওয়েস্ট হতে পারে, তাই না? যখন তুমি মানে করলা, মানে কোনো ওয়ার্প ছিঁড়ে গেল, ঠিক আছে, কোনো ওয়ার্প যদি তোমার হয়, মানে কোনো কারণে ব্রেক করে, সেই ক্ষেত্রে কি হবে সেটা,
মানে যখন নটিং করবা সেই নটিং করার সময় তোমার মানে ইয়া হতে পারে আর কি, কি বলে, কিছুটা ইয়ান তোমার বেশি লাগতে পারে, তাই না? তো সেই ইয়ানটা কাভার দেওয়া মানে বেশি লাগবে যখন, তখন তোমার ওই ইয়ানটা তোমার তো ইয়া থেকে নিতে হবে, ব্যাকবিম থেকেই নিতে হবে, তাই না? তখন কি ওইটা ওয়েস্টেজ হবে না? যখন নটিংটা করবা তখন কিন্তু ওই যে এন্ড মানে দুইটা এন্ড, ওই এন্ডের কিন্তু কিছুটা ফালাই দেওয়া হয় আর কি। বুঝতে পারছো? ওই এন্ড পুরোটা কিন্তু তোমার ব্যবহার করা যায় না তখন, ওই এন্ডটা কিছুটা কাইটা তখন কিন্তু নটিংটা করা হয়। বুঝতে পারছো? তুমি স্বাভাবিকভাবে যখন দুইটা সুতা তুমি গিরো দাও, মানে নট করো, তখন কি হয়, তখন দুইটা এন্ড আমরা যখন মানে গিটু দেই তখন কি হয়, এন্ডে কিছু ইয়ান থাকে না? হুম, বুঝতে পারছো আমার কথা জসিম? যখন দুইটা ইয়ান তুমি ইয়া করো মানে জোড়া লাগাও, মানে গিটু দাও, গিটু দেওয়ার কি এন্ডে কিছু ইয়ান এক্সট্রা থাকে না? জি স্যার। হ্যাঁ, এক্সট্রা থাকে, তো ওই যে মানে এক্সট্রা ইয়ান সেটা কি ওয়েস্টেজ হচ্ছে না? তো সেটা ধরো এরকম সব মিলিয়ে তোমার 45 ইয়ার্স তোমার ওয়েস্টেজ দেওয়া আছে, ওয়েস্ট অফ ওয়ার্ক ইজ 45। এটা আমি এইসের কথা বললাম, অনলি ব্রেকেজের কথা বললাম, এটা বিভিন্ন কারণে হতে পারে আর কি। ঠিক আছে, আমি অনলি ব্রেকেজের কথা বললাম, এন্ড ব্রেকেজের কথা বললাম। তো টাইম দ্যাট ইউ উড বি রিকোয়ার্ড টু সাইজ সেট অফ 6 back beams containing 36,226 years on of work is, এখন এই যে তোমার 6টা ব্যাক বিমে মানে কত কত ইয়ার্ন আছে তোমার, মোট কত লেন্থের ইয়ার্ন আছে? 36,226 ইয়ার্স এই লেন্থের ইয়ার্ন আছে। বুঝতে পারছো? কত লেন্থের ইয়ার্ন আছে? 36,226 ইয়ার্স অফ ওয়ার্ক পিস। প্রত্যেকটা তোমার ইসে আম, এই যে ব্যাক বিমে তোমার ইয়া আছে কত, কত লেন্থের ওয়ার্ক আছে তোমার? 36,226। এখন আমাদের কি চাইছে আর কি, আমাদের চাইছে টাইম রিকোয়ার্ড, টাইম দ্যাট উড বি রিকোয়ার্ড টু সাইজ, মানে কত সময় লাগবে। তাহলে আমরা তো একটা ফর্মুলা আমরা অলরেডি কিন্তু পড়ছি তো আমরা, তাই না? এস সমান সমান ভিটি একটা ফর্মুলা পড়ছিলাম আমরা, তাই না? একটা ফর্মুলা কিন্তু এরকম একটা ফর্মুলা পড়ছি না আমরা, এগুলো তো আমরা জানি। তো এখানে এস হলো দূরত্ব, বিটা হলো মানে যে স্পিড, আর টিটা হলো টাইম। তাহলে টি সমান সমান কি হবে তোমার? এস ভাগ বি। ঠিক আছে, তো এখন ভ্যালোসিটিটা নিচে আসবে কিন্তু, ভ্যালোসিটিটা কি হবে তোমার? নিচে আসবে, ভ্যালোসিটিটা নিচে আসবে। তাহলে সরি সরি আমি তো, হ্যাঁ ঠিকই তো আছে। তাহলে দেখো এখানে তোমার কি করছে, মানে বিটা, আচ্ছা এখানে দেখো তোমার, তোমাদের ক্যালকুলেটর আছে সবার কাছে? জসিম, শুনতে পাচ্ছ? জি স্যার। এখানে তোমার যে এটা দেওয়া আছে দেখো, এখানে এই যে স্পিডটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1500, আর এখানে 4500 দিয়ে করছে, তো এটা সম্ভবত মানে 1500ই হবে মনে হয় সম্ভবত। আচ্ছা এজন্যই বলছি ক্যালকুলেটর আছে কিনা তোমাদের সাথে, আছে? স্যার ক্যালকুলেট করতেছি স্যার। হ্যাঁ দেখো, তাহলে এটা ক্যালকুলেশন করে দেখো তো 8.08 আসে কিনা, এটা এই যে ক্যালকুলেশনটা করে দেখো তো, আমি বলতেছি। আচ্ছা
ওটা ক্যালকুলেশন করতে থাকো আর শুনতেও থাকো। লেন্থ অফ ওয়ার্ক মানে ব্যাক বিম মাইনাস ওয়েস্ট। এখন এই যে ওয়েস্টের সাথে কি মাইনাস করতে হবে না, কারণ কারণ কি এটা তো ওয়েস্ট হয়েছে, এটা তো আর মানে ইয়ে হয়নি, সাইজিং হয়নি, তাই না? তার 45 এর জন্য মাইনাস করছে, দেখো 36,226 থেকে মাইনাস 45 করছে, ঠিক আছে? কারণ কি এটা কিন্তু তোমার ওয়েস্টেজ হয়েছে, তাই না? এজন্য মাইনাস করছে, কারণ এটা সাইজিং হয়নি। আর যেটা দেখো তোমার এই যে আবার এক্সটেনশন হয়েছে, তাই না? এক্সটেনশনটা কি, এটা কি মাইনাস করবো না প্লাস করবো? ইয়ান যেটা আমরা অ্যাকচুয়াল যে লেন্থের ইয়ানটা যে 36,226 এটার সাথে 0.5% যে এক্সটেনশন হয়েছে, এটা প্লাস করবো না মাইনাস করবো বলো? বলো খালেক, বলো প্লাস করবো না মাইনাস করবো? এটা দেখেই তো বলা যায় 0.5 প্লাস করছে না মাইনাস করছে। হ্যাঁ, মাইনাস করছে ক্লাস করছি। কেন মাইনাস, কেন এটা প্লাস করছে না 0.5? যে টেনশনটা তুমি মানে সাইজিং এর সময় মেইনটেইন করছো, ওই টেনশনেই তো তুমি ওইটা আবার র্যাপ করবা, মানে ওয়ার্পিং কি করবে, মানে ওয়েন্ডিং করবা, ওই টেনশনেই তো ওয়েন্ডিং করতে হবে। ওয়েন্ডিং অন বিম মানে যে উইভার্স বিম, সেখানে সেখানে যে টেনশন যেটা, সেটাও তো তোমার টেনশনই রাখতে হবে নাকি? সেখানে লুজ রাখবা, সেখানে টেনশনে রাখতে হবে। সো এটা এর জন্য অ্যাড করা হয়েছে 0.5 প্লাস 100 ডিভাইডেড বাই 100, মানে এটার সাথে আবার 0.5% কি করছে, অ্যাড করছে, ঠিক আছে? একটা করছে মাইনাস, ওয়েস্টেজটা করছে মাইনাস, আর এক্সটেনশন যেটা সেটা কিন্তু অ্যাড করছে, ঠিক আছে? অ্যাড করার পর দেন মানে এটা হলো স্পিড 4500। ও পুলিশের এটা করার পর যেটা আসছে, কত আসছে দেখো তো, হিসাব করো তো, করছো? জি স্যার, কত আসছে? 8.0834 এটা এটা 8.0834 এটা কি মানে, এটা কি 4500 দ্বারা করলে এটা আসে না নাকি? জি স্যার। তাহলে এই যে এখানে 1500 না, এখানে লিখবা তোমার 4500, 1 হবে না, এটা 4 হবে, ঠিক আছে? মনে থাকবে? এটা 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 বুঝলাম না কোনটা এই যে 4। এটা মানে মানে 4500 হবে আর কি। এই যে এইটা যেটা দেওয়া আছে স্পিড যেটা, স্যার 1500 দিয়ে করলে 24.24 হাজার। 1500 দিয়ে কত করলে কত আসে? 24.20। হ্যাঁ হ্যাঁ, তাহলে তো বললাম তো এটা এখানে হবে তো তোমার 1500 হওয়ার কথা না, কিন্তু 4500 দিয়ে করছে। 4500 দিয়ে করলে তোমার 8.08 আসবে, আর 1500 দিয়ে করলে 3 গুণ বেশি, 3×45, 3×8 = 24, ঠিকই তো আছে, 24 আসবে আর কি, ঠিক আছে? যেটাই মানে যখন এটা যদি 1500 দেয় তাহলে তুমি এখানে 24 হবে আর কি, কিন্তু এখানে 4500 দিয়ে করছে, তো এখানে 8.08 হবে আর কি। কিন্তু আমার কথা সেটা না, এটা যেটাই হোক না কেন, স্পিড যেটা আছে সেটা নিচে হবে, আর তোমার লেন্থ যেটা সেটা উপরে হবে, তাই না? তার লেন্থের সাথে আমার মানে এই যে মাইনাস প্লাস কেন করছে, এইটা হলো বোঝার বিষয়, আর কিছুই না। মাইনাস করছে এই জন্য যেহেতু ওয়েস্টেজ, সেজন্য এটা মাইনাস করছে। ওয়েস্টেজটা তো আর তুমি সাইজিং করতেছো না, এজন্য মাইনাস করে দিচ্ছে, ঠিক আছে? আর এক্সটেনশন, এক্সটেনশন যেটা এক্সটেন্সিবিলিটি মানে ইলংগেশন যেটা, সেটা প্লাস করছে। কারণ কি, কারণ ওই 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 টেনশনই তো কি হবে, ইয়ানটা ফাইনালি সাইজিং হয়, বিমে কি হবে, ওয়েন্ডিং হবে, তাই না? এই কারণে কিন্তু ওই যে যে ইলংগেশন যেটা সেটা প্লাস করছে আর কি, 0.5 প্লাস 100 ডিভাইডেড বাই 100। স্যার আবার 100 দ্বারা ডিভাইড করলো কেন? ওই যে ইলংগেশন পার্সেন্ট আছে সেজন্য। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম, পার্সেন্ট না, ইলংগেশনটা তো পার্সেন্ট। এখন অরিজিনাল লেন্থের সাথে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও, সেক্ষেত্রে কি, মানে অরিজিনাল লেন্থ তো থাকবেই, ওইটার সাথে প্লাস ওইটার 5 মানে 0.5%, তাই না? সেটা অ্যাড হবে না, জি স্যার। বুঝতে পারছো? মানে ধরো আচ্ছা। 100 এর 5%, তার মানে 100 কি? এর 100%। জি 100 এর হ্যাঁ, 100 10% বা 5%, মানে 20%। 100 প্লাস 5%, তাই না? তা 100 জি প্লাস স্যার। 5% এ কত, মানে ওই রকম আর কি জিনিসটা। আচ্ছা, এরপর এফিসিয়েন্সি রিলেটেড যে প্রবলেমটা, সেটা একটু দেখো। জসিম মাঝে ড্রপ করলে কেন, মানে নেটে সমস্যা নাকি? আমার ওয়াইফাই স্যার চলে গেছিল, আমিও বুঝতে পারিনি, পরে রাউটার দিকে চাই দেখি ও ওয়াইফাই নাই।
আচ্ছা, এফিসিয়েন্সি বের করতে তোমার এই যে ফর্মুলা সেটা অলরেডি আমরা কিন্তু এর আগে ওয়েন্ডিং এও কিন্তু আমরা এই টাইপের প্রবলেম গুলা করেছি কিন্তু, তাই না? দেখো, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন ইনটু 100%, তাই না? এই ফর্মুলাই কিন্তু সবসময় অ্যাপ্লাই করতে হবে তোমার যখন এফিসিয়েন্সি বের করবা। তো আমরা অলরেডি একটু আগে বললাম যে ক্যালকুলেটেড প্রোডাকশন কি হবে, বেশি হবে, তাই না? আর অ্যাকচুয়াল প্রোডাকশন কি হবে তোমার, কম হবে। তার মানে কি এফিসিয়েন্সি অলওয়েজ লেস দ্যান 100% হবে, ঠিক আছে? তো এখানে দেখো যেটা দেওয়া আছে, এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে হাই স্পিড স্লেশার মানে কি, ওয়ান কাইন্ড অফ সাইজিং মেশিন, ঠিক আছে? সেটা দেওয়া আছে তোমার 32,400 ইয়ার্স পার ডে অফ 8 আওয়ার্স, ঠিক আছে? এখানে দেখো, এখানে তোমার পার ডে অফ 8 আওয়ার্স মানে 24 ঘন্টা, মানে একদিনে তো 24 ঘন্টা, 24 ঘন্টা যে 8 ঘন্টায় তার যে প্রোডাকশন সেটা দেওয়া আছে কত, 32,400। ইফ ক্যালকুলেটেড স্পিড ইজ 40 ইয়ার্স পার মিনিট, মানে এখানে অ্যাকচুয়াল প্রোডাকশনটা দেওয়া আছে এবং ক্যালকুলেটেড যে প্রোডাকশন সেটাও দেওয়া আছে। এখন এখান থেকে এফিসিয়েন্সিটা বের করবো, পারবে না? এখন দেখো, দুইটাই কিন্তু দেওয়া আছে, কিন্তু যেটা তোমার করতে হবে, একটা দেওয়া আছে পার ডে অফ 8 আওয়ার্স, ঠিক আছে? আর একটা দেওয়া আছে ইয়ার্স পার মিনিট। একটা দেওয়া আছে পার ডে অফ 8 আওয়ার্স, আর একটা দেওয়া আছে ইয়ার্স পার মিনিট। দুইটা কিন্তু ডিফারেন্ট। এই দুইটা একই ইউনিটে নিয়ে তুমি করলেই প্রোডাকশনটা পেয়ে যাবে, তাই না? যেহেতু ফর্মুলা আমরা জানি, অ্যাকচুয়াল প্রোডাকশন ডিভাইডেড বাই ক্যালকুলেটেড প্রোডাকশন ইনটু 100%। এখন এটা কি হবে নিবা, এখানে যেটা করছে দেখো,